মূল অংশ এটা। এই সময়ে দিনাজপুর গেছিলাম দাওয়াতি কাফেলা নিয়ে, শুনেছি সেখানে খ্রিস্টান মিশনারিদের উৎপাত চলতেছে। তো ওখানে যখন দাওয়াতি কাফেলা নিয়ে গেছি তখন মিশনারিদের পক্ষ থেকে পুলিশের কাছে নালিশ করা হয়েছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগবে, রক্তারক্তি হবে। পুলিশ আমাদেরকে খবর দিয়েছে, ভাই মারামারি কেন করতে চান? আমি তখন এত মোটাকাটা ছিলাম না, মোটাসোটা ছিলাম না। তা আমি বলছি, ভাই আমারে দেখে কি মনে হয় আমি মারামারির প্লেয়ার? খাওয়াই না মার। কেন আসছেন? আসছে আমার ভাই ঘর থেকে বের হয়ে গেছে, তাকে ফেরত নেওয়ার জন্যে, মুরতাদ হয়ে গেছে, ইসলামে দাওয়াত দিয়ে আনার জন্যে। পুলিশ একটা প্রশ্ন করেছে। পুলিশ ইমানদার ছিল, দিনদার ছিল, কিন্তু প্রশ্নটা করার কারণ হচ্ছে আমি বুঝেছি তিনি তার নবী চিনে না, সেই জন্য তখন নবী চিনালাম। পুলিশের প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা মুসলমান, ইসলামের দাওয়াত সারা দুনিয়াতে চলে, কেউ আমাদের কাটায় না, তো খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন আটকাতে চাই? যার যার ধর্মের প্রচার সে করবে, কথাটা কত সুন্দর না? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর। সাপের মাথা দেখছেন? দেখছেন ভালো করে তাকান নাই, দেখে ফিরে ফেলছেন ডরে। হ্যাঁ, একদিন দাঁত তাত খিচ্চা ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন। দোস্ত, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। পুলিশের কথা তো ঠিক, যার যার ধর্মের কথা ঠিক না মানে শুনতে সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে। আমরা বলি না, এই কথা ঠিক না। তাইলে আপনি আপনার নবী চিনেন নাই। যার যার ধর্মের প্রচার সে করবে, কেন পারবে না? পারবে না, কারণ আছে। কি কারণ? এই কারণ বুঝার আগে আপনারা আগে উদাহরণ বুঝেন। এটা সংসদীয় আসন, ঢাকা ৭ মনে হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين آمنت بالله صدق الله العلي العظيم। বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ধূপকলা মাঠের অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক সিরাত মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই প্রোগ্রামে আমাদেরকে আসার বসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার জন্য একটা নির্দিষ্ট বিষয় আছে, এটা এই বছরের একটা ভালো দিক। আলোচকদের বিষয়বস্তু ঠিক করে দেওয়া হয়েছে। না হয় গত বছর আমি দেখেছি স্টেজে বসে বসে কিছু কথা বারবার আসতেছে,
হ্যাঁ, এক একজনের জবানে এক এক রকম লাগে, শুনতে ভালোই লাগে। এমনিতেই নবীজির আলোচনা এগুলো শুনলে এমনিই ভালো লাগে, একই কথা বারবার শুনলেও ভালো লাগে। প্রিয় জিনিস বারবার দেখলে, বারবার শুনলে প্রিয় বিষয়, এগুলো মানুষের বিরক্তির কারণ হয় না, ভালোই লাগে, সেটা এক বিষয়। কিন্তু জানার জন্যে বিভিন্ন বিষয় সামনে আসলে আমাদের জন্য সুবিধা হয়, এটা একটা ভালো দিক। আমার জন্য আলোচনার বিষয় ঠিক করা হয়েছে বিদায় হজে নবীজির ভাষণ, বর্তমান প্রেক্ষাপট। আমি অনেকগুলো বিষয় চিন্তা করছি। বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের মৌলিক যে দিকগুলো আছে, মানবাধিকার, নারী অধিকার, সাম্য, গোলামের হক এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার যে বিষয়গুলো, সবগুলো মিলানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে যে স্বীকৃতিটা নিয়েছেন, আলা হাল বাল্লাগতু, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম সবাই একযোগে এক বাক্যে স্বীকার করেছেন যে আপনি আপনার দায়িত্ব, আপনার উপর অর্পিত আমানত এবং উম্মতের জন্য আপনার যে ভালো চাওয়া, এই সব কিছু আপনি ঠিকঠাক মতো আদায় করেছেন। বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আঙ্গুল উঠায়া আসমানের দিকে করে আল্লাহকে সাক্ষী বানিয়েছেন, আল্লাহুম্মা শাহাদ, তিনবার বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ যাদের কাছে আমাকে পাঠিয়েছেন, যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তারাই স্বীকার করেছে আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেছি। এই পুরা বিদায় হজের ভাষণের মূল কথা এগুলো। কিন্তু আমি চিন্তা করেছি এই মূল কথাগুলোর পরের অংশ থেকে আমি শুরু করি, তাইলে সময় কম, তো সবসময় চিপায় পড়ে যাই, বড়দের চিপায়। শব্দটা শুনতে অসুন্দর, আমি মজাক করে বলেছি একটু হাসার জন্য। আপনারা অনেক হয়তো ভাবগম্ভীর পরিবেশে আছিলেন, জানি না কি অবস্থায় আছেন, আমি নতুন আসছি। আলহামদুলিল্লাহ, নামাজ বিরতি ছিল, নামাজের পরে আয়াতের পুরো আয়াতের তর্জমা আমি কখনোই করব না, সময় লাগবে অনেক। আমার চুম্বক অংশ যতটুকু দরকার আমি অতটুকু বলবো। এই আয়াতের অংশ এটা, তর্জমাও করব আংশিক, ওইটা আমার সাথে আপনারা বারবার বলবেন। আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট। কি হইল, কি হইল, কি হইল? ও ওই ড্রোন দেখছেন না? এটা ইরান থেকে আসে নাই, ডরান কেন? যেভাবে তাকায় রয়েছেন মনে হয় যেন ইরানের ড্রোন আসছে। ও পিছনে দেখা যায়, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, হায় আল্লাহ, কি ভাইরাস ছড়াইছে আমাদের। একটু চেহারা যদি কোথাও দেখা যায়, যদি টের পাই, হাত ওঠাই, কি ভয়ঙ্কর ভাইরাস। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ক্যামেরাওয়ালারা তোমরা একটু হ্যাঁ ছবি টবি তোলো, একটা হাত ওঠা, হাত ওঠা। দেখছেন কত বেহায়া, হাত ওঠাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভাই আমি হাত উঠাইতে বললে ওঠায়, না হয় ওঠায় না, ঠিক আছে? ওঠান, মাশাআল্লাহ। থাক, আর লাগবে না, নামান না, দেখলাম পরীক্ষা করে ঠিক আছে কিনা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়া জানাইলেন আজকে দিন কমপ্লিট। বলেন আল্লাহ কি বলেছেন? আবার বলেন, এই কথাটা বারবার বলেন তো। আল্লাহ কি বললেন? আজকে দিন, আজকে দিন, আজকে দিন। এই কথাটার অর্থটাই আজকে আপনাদের সামনে আমি পেশ করতে চাই। দিন কমপ্লিট, এই কথার মানিটা কি? এর দুইটা মানি আমরা আপাতত নিব, অনেক মানি হইতে পারে। একটা আগে শুনি। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা 5টা এমন জিনিস দিয়েছেন, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার আগে আল্লাহ এই 5 জিনিস আর কাউকে দেন নাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বুখারীতে আসছে, মুসলিমও আসছে। বুখারী 335, মুসলিম আছে 521, নাসাইতে আসছে 432, মুসনাদে আহমদে আসছে, অনেক কিতাবে আসছে এই হাদিস, সহিহ হাদিস এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা এমন 5টা জিনিস দিয়েছেন যার কাউকে আমার আগে দেন নাই।
সর্বশেষ যেটা নবীজি বলেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন তাদের নির্দিষ্ট কওমের কাছে, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন ইলান নাসি আম্মা, সমস্ত মানুষের কাছে। দেখেন একটা কথা আমরা প্রায় বলি, বিশ্বনবী বলি না, শুনছেন না বিশ্বনবী? অনেকে তো আবার ফতুয়া দেয়া দিবে, বিশ্বনবী বললে ইমান চলে দিব। কাফের ফতুয়া দেয়া দিছে, কাফের প্যাকেট নিয়ে বয়ানে বসে, মাঝে মাঝে পোটলা খুইলা খালি মারতে থাকে, কাফের কাফের কাফের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সস্তা জিনিস হয়ে গেছে কাফের। আমরা যে বিশ্বনবী বলি, এই কথাটার মানে কি এটা মাথায় রাখেন। তো অনেক বিষয়, এই বিষয় বুঝলে বর্তমান সময়ের অনেক ফিতনা আমাদের সামনে পরিষ্কার হবে। সাধারণ মানুষদেরকে বলছি, এই বিষয় যদি বুঝেন তো ওলামায়ে কেরামকে আপনাদের উগ্র মনে হবে না। নানান আন্দোলনে ওলামায়ে কেরাম যখন কথা বলেন, একটু জোরে সোরে বলেন, আবেগ নিয়ে বলেন, জামা ছিঁড়ে ফেলেন, তখন অনেকের মনে আসে হুজুর এত উগ্র কেন? আসল কারণ হচ্ছে আপনি আপনার নবীকে চিনেন নাই, সেজন্য আপনি অন্যদেরকে উগ্র বলেন। আসলে আপনি নবী সম্পর্কে জানেন। যদি নবী চিনতেন তো আপনি তাদেরকে উগ্র না বলে এর চেয়ে বেশি উগ্র আপনি নিজে হয়ে যেতেন। বিষয়টা কি? বিশ্বনবী কাকে বলে? তিনটা অর্থ। তালেবুল ইলম বলো আমার সাথে, কয় অর্থ? এক নাম্বার হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার আগে, নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। যেমন শুরুতে আমি একটা আয়াত পড়ছি, সূরা সফ আয়াত 6, হযরতে ঈসার একটা বক্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। হযরতে ঈসা বলেন, আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। হযরত ঈসা ঘোষণার পয়েন্ট ছিল দুইটা। দ্বিতীয় পয়েন্ট ছিল নবীজির আগমনের সুসংবাদ শোনাচ্ছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। প্রথম পয়েন্ট ছিল, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠিয়েছেন। তাহলে আমি আপনাদের কাছে শুনতে, হযরত ঈসা কাদের নবী বলেন না? আমাদের নবী কাদের নবী বলেন? যদি এই বাইবেল হযরত ঈসার উপর নাজিল হয়, তো তাওরা ইনজিল নাজিল হয়েছে কার উপর? ওইটাও ঈসার উপর। হযরত ঈসার উপর দুই কিতাব নাজিল হয়েছে, একটা ইনজিল আর একটা বাইবেল। কথা বলে? হ্যাঁ হ্যাঁ, বাইবেল আর ইনজিল একই। আরেকজন বলতেছে নতুন আরেক মতামত। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের জিকরুল্লাহ খান সাহেব হুজুর আমাদেরকে ছোটবেলায় মুখস্থ করাইছিলেন। আমি তো ওই যে ওগুলা মুখস্থ করি, অনেক কাজে লাগে। ফামুন তামুন জাইদুন আসা, ফামুন তামুন জাইদুন আসা, ফা ফুরকান, আইন আরবি, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তামুন তা তাওরাত, আইন ইব্রাহিম, মিম মুসা, তামুন জাইদুন জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ, আসা ইনজিল, সুরিয়ানি, ঈসা, ফামুন তামুন জাইদুন আসা। ক্ষমতা চলে আসতেছে, খবর নাও খতনাওয়ালা কারা? তো দরবারিরা বলেছিল খতনাওয়ালা ইহুদিরা। অথচ ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল, মানে যদি বলা হয় আমরা ধরে নিব আজকের ইসরাইল। বলেন হযরত ঈসার অঞ্চল কোনটা? আবার বলেন আজকের। একটু মনোযোগ লাগবে, অমনোযোগী হইলে এই লাইনের কথা মানে একটার সাথে আরেকটা জোড়া, চেইন কথা, পরে হারায়া যাবেন মূল কথায় আসলে। বলেন হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা? হযরত ঈসার নবুয়তের কওম কারা? বলেন সবাই, অঞ্চল কোনটা? আমরা বিশ্ব নবীর অর্থ শোনাচ্ছি। এক নম্বর অর্থ, আমার নবী আসার আগ পর্যন্ত সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। আমাদের নবী কোনো নির্ধারিত কওমের জন্য আল্লাহ নবুয়ত। অনেকে বলবেন যে হযরত ঈসা আসবেন, নবী আসবেন না, নবী আসবেন, ঠিক আছে নবী তো আসবেনই। বলবেন নবী তো আসবেন উম্মত হইয়া। না, আপনাকে কে বলছে?
নবী উম্মত হয়ে কেন আসবেন? নবুয়তের চেয়ে উম্মতের মর্যাদা কি বেশি নাকি? উনি আসবেন, ওনার নবুয়ত স্থগিত হয় নাই, ওনার কার্যক্রম স্থগিত হয়েছে। নবী তো নবীই আছেন। আয়েশা তিনি এই নবীর দিনকে চালাবেন, নিজে মানবেন, এর অর্থই জানো না নবুয়ত স্থগিত হয়ে গেছে। নবুয়তের মর্যাদার শানের খেলাফ এটা। আমরা উম্মত যত বড় মর্যাদারই হই না কেন, একজন নবীর মর্যাদায় উম্মত যাইতে পারে না। তো বলেন আর কোন নবী হবেন না। হযরত ঈসা হচ্ছেন বিশ্ব নবী, যার কারণে আল্লাহ তাআলা গোটা নবুয়ত, দুনিয়ার নবুয়ত দিয়া যেহেতু পাঠাইছেন, এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সব সেরা জিনিস দিলেও একটা জায়গায় আমাদের আপত্তি থাকতে পারে, সেটা হচ্ছে পাঠানোর জায়গাটা। দুনিয়ার সেরা সুন্দর জায়গা না জাজিরাতুল আরব, দুনিয়ার সেরা সুন্দর জায়গা হচ্ছে সুইজারল্যান্ড, দুনিয়ার সেরা সুন্দর জায়গা হচ্ছে যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর। আমার নবীকে আল্লাহ ওই সমস্ত সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? শব্দ বলেন, জাজিরাতুল আরব। শব্দটা বলেন কোথায়? জাজিরাতুল আরব। কেন জাজিরাতুল আরবে পাঠাইছেন? কারণ বিশ্ব মানচিত্র খুলে দেখবেন, জাজিরাতুল আরবের অবস্থানটা দেখেন। তিন দিকে পানি, পশ্চিমে লোহিত সাগর, আমাদের এই সাইডে ভারত মহাসাগর বড় অংশ আছে, পারস্য উপসাগর আছে, ওমান উপসাগর, এই সমস্ত তিন দিকে সাগর দিয়া বেষ্টিত। জর্ডান ইরাকের দিকে জমিন দিয়ে একটু লাগানো। বডির মধ্যে মানুষের কলবের হালত যেমন তিন দিক খালি একদিক লাগা, ঠিক পুরা বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবটাকে এমনই দেখা যায়। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলেন জিওগ্রাফিক হার্ট, এটা বিশ্ব মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে এতক্ষণ জিজ্ঞেস করেছি, বলেছেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? এখন থেকে বলবেন না আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে পাঠাইছেন। কোথায়? শব্দ চেঞ্জ করেন, বুঝাইয়া দিলাম যেহেতু, এখন শব্দ চেঞ্জ করেন। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হার্টে। হার্টে কোথায়? বলেন না কোথায়? আবার বলেন হার্টে কেন পাঠাইছেন? বলে ওই হাদিস বুখারীতে আসছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। এতদিন এই হাদিস দিয়া ওয়াজ করছেন তো আমাদের মুরব্বীরা, পীর সাহেব হুজুররা, আত্মা পরিশুদ্ধের মেহনত সম্পর্কে। আমি তো আর পীর না, আমি আরেক জায়গায় কাজে লাগাই। বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। ইদা সালাহাত সালাহাল, ঠিক হয়ে গেলে আমি ওই উসিলায় গোটা দুনিয়ার বডি ঠিক করে দিব। এর একটা চরম বাস্তবতা হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলছি আজকের সাবাস, জজবা লাগে, জজবা ছাড়া কামে না। সাবাস বলে, খেয়াল করেন হারায় যায় না। ধরেন এই গাছ দেখছেন না, ওইটা আগে লড়ে আগাটা, কারণ লম্বা তো তো যখন এলাকায় ভাইরাস আসে, আমি যেহেতু লম্বা আমার তাই আগে লাগে। হুজুরের কথা ছিল এরকম। তো হুজুর এক গল্প শোনাইছেন যে আমরা গেছি ইন্ডিয়াতে আলেমদের এক কাফেলা। তো সকালবেলা গরম টাটকা শুকনা খিচুড়ি দিছে, একদম ধোয়া উঠতেছে, মাঝখানে দিছে ঘি। তো গরমের মধ্যে ঘি পড়লে গলে যায়, একটু একটু আঙ্গুল দিয়া নিয়ে খিচুড়ি দিয়া খায়, বড় টেস্ট। মুখ লাইরো না, বাড়ির যায় বলতেছি, মুখ লাড়া শুরু করছে, কি আজীব অবস্থা। তো ওই প্লেটের চারপাশে মৌলানা সাহেবরা বসা। আচ্ছা, এটা বুঝার আগে আগে মক্কার হালত বলেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে হাবশা, আবিসিনিয়া, এটা কোন দিকে? পশ্চিমে। পশ্চিমে লোহিত সাগরের ওই পাশটায়, আজকের ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চলটা, ওইটাই ছিল নবীযুগের হাবশা। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন, উনি কি করছেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাই নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা। আজকে দিন কমপ্লিট, মনে আছে কথা? এই দিন কমপ্লিট আর এক অর্থ বলতেছে, অনেক দিন আগের কথা। বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে দিক, এই দুইটা দিক নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাই। এটা সিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। খাতমে নবুয়তের মুকুট, এটা সিরাতের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং মূল অংশ। এটা এই সময়ে দিনাজপুর গেছিলাম দাওয়াতি কাফেলা নিয়ে, শুনেছি সেখানে খ্রিস্টান মিশনারিদের উৎপাত চলতেছে। তো ওখানে যখন দাওয়াতি কাফেলা নিয়ে গেছি, তখন মিশনারিদের পক্ষ থেকে পুলিশের কাছে নালিশ করা হয়েছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগবে, রক্তারক্তি হবে। পুলিশ আমাদেরকে খবর দিয়েছে, ভাই মারামারি কেন করতে চান? আমি তখন এত মোটাকাটা ছিলাম না, মোটাসোটা ছিলাম না। তা আমি বলছি, ভাই আমারে দেখে কি মনে হয় আমি মারামারির প্লেয়ার? খাওয়াইন না মার। কেন আসছেন? আসছে আমার ভাই ঘর থেকে বের হয়ে গেছে, তাকে ফেরত নেওয়ার জন্যে, মুরতাদ হয়ে গেছে, ইসলামে দাওয়াত দিয়ে আনার জন্যে। পুলিশ একটা প্রশ্ন করেছে,
পুলিশ ইমানদার ছিল, দিনদার ছিল, কিন্তু প্রশ্নটা করার কারণ হচ্ছে আমি বুঝেছি তিনি তার নবী চিনে না, সেই জন্য এতক্ষণ নবী চিনালাম। পুলিশের প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা মুসলমান, ইসলামের দাওয়াত সারা দুনিয়াতে চলে, কেউ আমাদের কাটায় না, তো খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন আটকাতে চাই? যার যার ধর্মের প্রচার সে করবে, কথাটা কত সুন্দর না? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর। সাপের মাথা দেখছেন? দেখছেন ভালো করে তাকান নাই, দেখে ফিরে ফেলছেন ডরে। হ্যাঁ, একদিন দাঁত টাত খিচ্চা ভালো করে তাকায়া দেখেন কি সুন্দর ডিজাইন। দোস্ত, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। পুলিশের কথা তো ঠিক, যার যার ধর্মের কথা ঠিক না মানে শুনতে সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে। আমরা বলি না, এই কথা ঠিক না, তাইলে আপনি আপনার নবী চিনেন নাই। যার যার ধর্মের প্রচার সে করবে, কেন পারবে না? পারবে না, কারণ আছে। কি কারণ? এই কারণ বুঝার আগে আপনারা আগে উদাহরণ বুঝেন। এটা সংসদীয় আসন, ঢাকা 7 মনে হয় না 6, বর্তমান এমপি কে? ইশরাক সাহেব। ইশরাক সাহেবের খাস কিছু ছেলেপেলে আছে যাদেরকে নিয়েই উনি নিয়ন্ত্রণ করেন। এটা লাগে আমাদের হুজুর মাদ্রাসায় ওনার কিছু খাস লোক আছেন, নাজমে তালিমাত, নাজমে দারুল ইকামা, নাজমে মাতবাখ, বোর্ডিং ম্যানেজার, এনাদেরকে নিয়েই মাদ্রাসার প্রশাসনিক কাজটা চলে। এটা লাগে, যে কোনো দায়িত্বশীল ব্যক্তিরই খাস কিছু লোক লাগে। ওই খাস লোকেরা একদিন দেখে আমাদের সূত্রাপুর একদম মূল জায়গার মধ্যে বিশাল এক সাইনবোর্ড লেখা, এমপি সাহেবের কার্যালয়। কি লেখা দোস্ত বলেন, জোরে কোন? ওই খাস লোকরা বলে, আরে এটা এমপি সাহেবের কার্যালয়, কোন এমপি সাহেব, কারা করলো আমরা জানি না, এলাকায় আবার নতুন কে আসলো, চল খবর নিয়ে আস। খবর নিতে গিয়া জিজ্ঞেস করছে, এইটা কার অফিস? বলে এমপি সাহেবের। কোন এমপি সাহেব? বলে শামীম ওসমান। কোন ওসমান? যেই এই কথা বলছে সাথে সাথে লাঠি আসছিল একটা, দুইটা একেবারে কষা দুইটা বাড়ি লাগাইছে। কয় বাড়ি? আরে বলবেন কথা কয় বাড়ি? বিচার আসছে আমাদের হুজুরের কাছে, আমদাদ সাহেব হুজুরের কাছে। হুজুর অফিস একটা খুলছিলাম সেই নারায়ণগঞ্জ থেকে আয়া, ইশরাক সাহেবের পোলাবানি এমন দুই বাড়ি দিছে, মাজা সোজা করে দাঁড়াইতে পারি না। তো হুজুররা তো এক পক্ষের কথা শুনে বিচার করে না, এটা শরীয়তের মাসালা, দুই পক্ষ টাকা লাগবে। তো ওদেরকে বলে তোমরা বসো, যারা বাড়ি মারছো ওদেরকে ডাকাইছেন। কিরে ভাই তোমরা এদেরকে বাড়ি মারছো? বলে হা। কয়টা মারছো? 2টা। কোন কারণে? হুজুর 2 কারণ। বাড়ি মারছে কয় কারণে? 2টা মারছে এক কারণে, কিন্তু বাড়ি মারছে 2 কারণে। 1 নম্বর কারণ কি? বলে যেই শামীম ওসমান সাহেবের অফিস ওরা সূত্রাপুর আইসা খুলছে, এই শামীম ওসমানের সংসদীয় আসন সূত্রাপুর না, নারায়ণগঞ্জ। অফিস খুলবি নারায়ণগঞ্জে যা খোল, এখানে আইসস কেন? এই কারণে এক অপরাধ। বলে 2টা মাল্লা যে, কয় শামীম ওসমান এমপি ছিল 2 বছর আগে, 2 বছর ওনার ডেট এক্সপায়ার হয়ে গেছে এমপি পোস্টের, এখন কেন আসছে অফিস খুলতে? এই 2 কারণে বাড়ি লাগাইছে। কয়টা? জোরে কর না, আমি আবার শুনতে চাই। কয় কারণ বাড়ি? খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে কারণ একটাও না, 2টাও না, 3 কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার নবুয়তের অঞ্চল বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন, আজকের বাইবেলে আসছে, ওটা ইসরায়েল। অফিস যদি খুলতে হয় বাংলাদেশ আসছে কোন কামে? 2 নম্বর অপরাধ হচ্ছে, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজেই বলেছেন, বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, হযরত ঈসাকে আল্লাহ যে ইহুদিদের জন্য পাঠাইছেন, যায়া ওই ইসরায়েলে শুধু আওয়াজ উঠাই না, এই প্রতিবাদ শুধু শুধু করা হচ্ছে না। পূর্বোত্তমের ইতিহাস আমাদের চোখের সামনে, দক্ষিণ সুদানের ইতিহাস আমাদের চোখের সামনে। নিজের ধর্মের প্রচার করে করে বিশাল জায়গা কিনে কিনে ঘাঁটি বানায়া বানায়া এক সময় যখন স্বাধীনতার ঘোষণা দেয়, আশেপাশের রাষ্ট্র থেকে সাহায্য নিয়ে
চইলা এসাই দেশ খ্রিস্টান ধর্মের দেশ, এটা ঘোষণা দেওয়া হয়, এই পায়তারা চলছে। এটা শুধু আমার নবুয়তের প্রবলেম, নবীর নবুয়তের বিষয় না, এটা শুধু ধর্মীয় বিষয় না, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এদেরকে কাজ করতে দিতে থাকলে এরা এক সময় দেশের সার্বভৌমত্বে আঘাত করবে। গোপনে গোপনে কি কি চুক্তি হয়েছে ইউনুসের মাধ্যমে আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু আমরা আতঙ্কিত। চুক্তিগুলো কেন গোপন করা হচ্ছে, যেন প্রকাশ্যে আনা হচ্ছে না, আমরা আতঙ্কিত। তাদের কথাবার্তা আমাদের কাছে ভালো লাগছে না, কিন্তু ওদেরকে দিতে চাই। এটা বাংলাদেশ, এখানে কাছে মুহতারাম হাজরিন, খেয়াল করেন আজকে দিন, আরে কথা ভুলে গেছে, আজকে দিন বলেন, সবাই বলেন আজকে দিন। কে বলেছেন? দিন কমপ্লিট মানি, এই এক মানি। দুনিয়ায় কোনো ধর্মের প্রচার চলতে পারে না। বলেন দিন কমপ্লিট মানি। শুধু বাংলাদেশ না, দুনিয়ায় সারা দুনিয়ায় কোনো ধর্মের প্রচার চলতে, কারণ এখন আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, এখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটাই। বলেন খতমে নবুয়তের প্রসঙ্গ, আমরা শুধু খতমে নবুয়ত মানি বুঝি কাদিয়ানি, আমরা বুঝি খতমে নবুয়ত মানি কাদিয়ানিদের বিরুদ্ধে বলা না। খতমে নবুয়ত মানি এটা শুধু কাদিয়ানি না, দুনিয়ায় অন্য আসমানি, কাদিয়ানি তো ভ্রান্ত, এটার তো কোনো অস্তিত্বই নাই। যে সমস্ত ধর্মের অস্তিত্ব ছিল, যে সমস্ত নবীরা আল্লাহ কর্তৃক নির্বাচিত, যে সমস্ত কিতাব আল্লাহ পাঠাইছেন, ওই সমস্ত কিতাবের প্রচারও চলতে পারে না, এটাও খতমে নবুয়ত। বলেন খতমে নবুয়তের এটাও একটা অর্থ। অন্য কোনো কিতাবের প্রচার চলতে, অন্য কোনো ধর্মের প্রচার চলতে, শুধু কাদিয়ানিরা যদি নাম পাল্টায় ওইটা চলতে পারে। কথা বলেন, নাম পাল্টাইলে চলতে পারে। ভিতরে কুফুরি, ভিতরে ইরতিদাত, নবীকে শেষ নবী না মানা, এই মুসলমান না মোরতাদ? মোরতাদের শাস্তি তার বিরুদ্ধে মিছিল করা। হ্যাঁ জিজ্ঞেস করি, মোরতাদের শাস্তি তার বিরুদ্ধে একটা সম্মেলন করা, মোরতাদের শাস্তি তার বিরুদ্ধে প্রতিবাদ করা না, এই সমস্ত কিচ্ছু না। এগুলো শুধু আমরা আবেদন জানাচ্ছি। আমাদের আবেদন জানানোরও একটা সীমা আছে। ধৈর্যের বাঁধ ভাঙবেন না আল্লাহর রাস্তে। এটা আমার নবীর অস্তিত্বের বিষয়, আমার নবীর খতমে নবুয়তের এই মুকুট, এটা আমার নবীর ইজ্জতের মুকুট। এই মুকুট নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের কোনো পরোয়া নাই। একটা অর্থ শোনাবো ইনশাআল্লাহ, শুধু আমার মনে করাইয়া দিতে হবে। কত দিবেন, কত দিবেন? ওয়াজ সব জায়গায় চলে, আমি ওয়াজ করি, আমার ওয়াজ শোনায় আল্লাহ। মনে রেখেন, খালি আমার খালি মনে করে দিয়েন ভাই, দিন কমপ্লিটার এক অর্থ গেছে গত বছর, আরেক অর্থ রয়ে গেছে ইনশাল্লাহ, আরেক অর্থ এই আগামী বছর মাহফিল হোক চাই। তো কে কে চাই দেখি, তাকবীর। আগামী বছরের মাহফিল সবাই চাই। আল্লাহ, দিন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, জিব্রাইল আসাও বন্ধ। কথা বলে না ওই ইমাম আমিন ভাই, এগিয়ে তাকা। আরে দিন যেহেতু কমপ্লিট, তো জিব্রাইল আসাও তো বন্ধ। তো কাজী মাহফিল যদি হয়, মাইক তো আর আসমান থেকে আইব না। আহা, আমি কথা বুঝাইতে পারতেছি না দোস্ত ভাই। দিন যদি কমপ্লিট হয়ে যায়, তো আসমান থেকে সরাসরি ফেরেশতাদের মাধ্যমে আমাদের কাছে কিছু ওহী আসা তো রাস্তা বন্ধ, আসবে না। এইরকম সুন্দর এই মামুন ভাই আসবে না, এখনই মামুন ভাইয়ের হাতেও দিতে থাকবে, আবার পরে বলে হুজুর আইলে দেবো না, আসবে না, এখন নগদ দিয়ে দেন। হুজুর আছেন আমাদের সবার মুরব্বী, যে ইনশাল্লাহ 1000 দেবো, হুজুর লন, আপনি লন। আমি এই যে দুইটা হাত এরকম লইয়া সুন্দর করিয়া তারপরে দোয়া করতে থাকুম, আল্লাহ যারাই সহযোগী হয়েছে মালিক রব্বি ইয়াসসির উমুরাহু উমুরাদ দুনিয়া ওয়াল আখিরা, দোয়া করে যাবো আল্লাহ তার দুনিয়া আখিরাতের সমস্ত হাজত তুমি পুরা করে দাও। ওলামারা, আমাদের এক ভাই, আমাদের ফরিদাবাদের আমাদের ছোট ভাই, আসার পরেই কয় বড় ভাই আপনি দেরি, আপনি আনা এলে তো আমরা এতিম এতিম লাগে, মানে অসহায় লাগে, এটা বলছে আর কি। ভাই আমার শুরু করছে 1000, মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দেন, আল্লাহ বারাকা দেন। আরেক ভাই আসছেন 1000, মাশাআল্লাহ। ভাই স্টেজওয়ালারা দিতেছে, বয়ান শোনাইলাম যা করে, হেরা কথা কয় না। ভলান্টিয়াররা কই ভাই? আমাদের ভলান্টিয়ার এখানে দায়িত্বে আছেন, আপনারা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে পড়েন। হুজুর দিবেন না, হুজুর দিবেন না, হুজুর কিছু দিবেন না। ভলান্টিয়ার ছাড়া, আমাদের এরকম অ্যাপ্রন পরা ভলান্টিয়ার ছাড়া
কার কাছে আপনারা কোনো অর্থ দেবেন না। আমাদের অ্যাপ্রন পরা ভলান্টিয়ার ছাড়া কারো কাছে দিবেন না। ওই ভাই ক্যামেরা ট্যামেরাওয়ালা আর তোমরা হুজুরের এগুলা হাতে ভিডিও যদি করো। কেউ দিতে চান তাহলে আসতে পারেন। এগুলা ভিডিও করো না, ভিডিও যদি করো কাটটা দিও আল্লাহর হস্তে। এমনি আমাকে কত বদনাম, আবার যেমন কেউ এই চান্দা উঠায়, কত বড় চান্দাবাজ। গত বছর পিসাব থেকেও লইছি, মাহফিল থেকেও লইছি। মাশাআল্লাহ, চান্দাবাজের দৌরত্ব চলছে সারা দেশে। এখন মাহফিল আইছে, এখন চান্দাবাজ। আমাদের আবুল খায়ের ভাই আমার একদম খুব কঠিন দোস্ত, আমাদের ফরিদাবাদ মাদ্রাসার ওস্তাদ ছিলেন হযরত আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি, হুজুরের জামাই জামাতা। ও আমাদের ইমাদ ভাইয়ের ওস্তাদ, আমাদের ওস্তাদ। মাশাআল্লাহ, ইমাদ ভাই দিব না কিছু? মাশাআল্লাহ, সভাপতি সাহেব দিছে দিছে, সভাপতি সাহেব দিছে। আমাদের আজকের যিনি এখন আছেন মুরব্বী, উনিও দিচ্ছেন। আমিম ভাই 1000। না না, আলাদা মালাদা বুঝি না, আমারে আপনি 1000 দিয়ে নিতাম না, ধরেন। জি ভাই। এ মামুন ভাই কই? মামুন ভাই আমাদের সাইনবোর্ড মাদ্রাসার সাহেব, মামুন ভাই কই? আলাইহিস সালাম। আল্লাহ, আপনি শহীদের বাবা। আল্লাহু আকবার, শহীদের বাবা দিছেন 1000। কই মামুন ভাই? এই যে মামুন ভাই, মাশাআল্লাহ। মামুন ভাই হাতে চিঠি আছে, সব দিতেন, সব দিতেন। রিক্সা ভাড়া আমি দেবো। গণেন কত হয়েছে, গণেন। ওই 1000 দেন, ওই 1000 রিক্সা ভাড়া। আচ্ছা ঠিক আছে, সেটা দিলাম। কত হয়েছে আমিন ভাই, কত হয়েছে? 6000। আলহামদুলিল্লাহ, রিক্সা ভাড়া বাংকাটা আছে, দিয়ে দিই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরকম আরো 2-4 জন মাউন নাই, ধরে লয়েন না। তাড়াতাড়ি 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 দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ। সিরাতের মাহফিলে বসছেন, দুরূদ পাঠাইতে থাকেন, দুরূদ পাঠাইতে থাকেন। আমরা সাল্লাল্লাহু যারা আলাইহি দাঁড়িয়ে আছি ওয়াসাল্লাম। আমরাও শরীক হইতে পারি। জি জি, আমাদের স্টেজে যারা উঠছে টিকিট নিছেন,